হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। পুজো তো এসেই গেছে বলো। তারপরে এই যে ভাদ্র মাসে বলে না কথায়, ভাদ্র মাসে ভাদ্রকালি ঝাড়তে হয়। তো এবারে কত নিয়ম আছে, যাই হোক কত নিয়ম মানার এখন আর সময়ও পাই না, আর হয়েও ওঠে না। তো তারপরে ভাবলাম যে না, ঘরে একটু একটু ঝুল পড়েছে, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। আলমারির ওপরে যত রাজ্যের পার্সেলের প্যাকেটগুলো সব আমি রেখে দিই, আর ফেলবো ফেলবো করে করাই মানে ফেলাই হয় না। তো বাকিগুলো তো ফেলা হয়, ওই আলমারির উপরে যেগুলো ছিল সেগুলো আর ফেলা হয়নি। তারপরেই বক্সগুলো নামিয়ে নিলাম, বক্সগুলো নামিয়ে দেখলাম ওই জায়গাটা একটু ঝুল পড়েছে। তো একেবারেই ঝেড়ে নিলাম। আর আজকে আবার বেরোনোরও কথা আছে, টুকটাক কিছু কাজকর্ম করে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো দেখো এদিকে এই কিছু কিছু জিনিস ছিল, আর এখানে এই যে একটা রাবার টাইপের কেনা হয়েছিল। আমাদের দরজার নিচে না একটু ফাঁকা আছে, এসির হাওয়া বেরিয়ে যায়, তো ওটার জন্যই বানানো হয়েছিল। ও বাবা, সে মানে যখনই দরজা খুলে বা দরজা বন্ধ করি, মানে খোলা হয় দরজা, তখনই না ওটা ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসে। ওই জন্য ওগুলো আর দেওয়া হয় না, পরে ফেলে দেওয়া হয়েছিল। একটাই দেখলাম নতুন ছিল, তো ওটা আর দরকার নেই, লাগবে না। নতুন না, ওটাও দেখলাম একটু কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছে। তারপরে আজকে ড্রেসিং টেবিলটা ধরেছি, এইটাকে একটু পরিষ্কার করব, কারণ ড্রেসিং টেবিলটা একটু কালো টাইপের, তো মানে কালচে টাইপের, আর তাড়াতাড়ি করে নোংরা হয়ে যায়। তো মাঝে মাঝেই পরিষ্কার করি, কিন্তু সবকিছু খুলে বের করে ডিপ ক্লিনিং করা হয় না। আসলে ওপর থেকে তো সবসময় আমরা ক্লিন করি, কিন্তু ডিপ ক্লিনিং খুব কমই হয়, মাঝে মাঝে হয়। তো এটা আবার সামনে এগিয়ে এসেছিল, পেছনে সরিয়ে দিলাম। এই একটা গিফট আমি দিদি নাম্বার ওয়ান থেকে পেয়েছিলাম, যেটাকে আমি বাড়ি অবধি আনতে পেরেছিলাম। কারণ এত বড় বড় গিফট ছিল না, মানে গিফট তো বড়র থেকে বড় কথা যে আমরা গাড়ি নিয়ে গেছিলাম, আমাদের গাড়িতে আসছিল না, মানে এটা তো অনেক কষ্ট করে খুলে আনা হয়েছে। আর আমি গিফট বলতে এটাই পেয়েছি, আর টুকটাক ওই দু একটা এটা সেটা পেয়েছিলাম। তো সেগুলো আর কি এমনিই এসছিল গাড়িতে, অসুবিধা হয়নি। তোমার গিফট হ্যাম্পার যেগুলো আর কি হয় সেগুলো। আর যাই হোক, চলো এটাকে ওই যে মুছে নিচ্ছি। এবার যা যা ছিল এখানে সবকিছু একটু একটু করে মুছে রেখে দেবো। কবে থেকে আমাকে উজ্জ্বল বলছে আমাদের এই যে দুটো মাল্টি কালারের যে ড্রয়ার গুলো, এটার একটা রাখতে একটা সরিয়ে নিতে। তো ভাবছিলাম কোনটা রাখবো। তারপরে বললাম যে তাহলে দুটোই সরিয়ে দিই। বলছে না, দুটো সরিয়ে দিলে এখানে চার্জ দেবে কি করে মোবাইল টোবাইল গুলো। সবসময় তো আর চার্জ আমরা ওখানে গিয়ে দিতে পারি না, উজ্জ্বল যেখানে বসে থাকে এই জায়গাটায় বসে চার্জ দিই। তো এখানে বসে চার্জ দিলাম। আর এখানে যে কোয়েল একটা কি আনতে যাবে, তো আমি বললাম যা ব্যাগ থেকে পয়সা নিয়ে নিয়ে আয়। ও দই আনবে না কি একটা আনবে, আহ মনে নেই আমার, যাই হোক। তো সেটা পয়সা নিল, নিয়ে বললাম যা নিয়ে আয়। তো আনতে গেল। আর এদিকে টিভিটা পরিষ্কার করলাম, টিভিটা। আর এদিকে টিভির সামনে যে ল্যাপটপ টেবিলটা ছিল ওটাকেও একটু ঝেড়ে নিলাম। তারপরে জানলাটা সরালাম, জানলাটার এই পেছন দিকেও কিছু কিছু জিনিস ছিল, সেগুলোকেও সব ফেলে দিলাম। মানে বক্স ছিল, এ মাসে ওই প্রোডাক্টের জন্য, প্রমোশনের জন্য এসেছিল, সেই সব বক্সগুলো ছিল। তো ঘরে জানলা দরজা এগুলো সব ক্লিন করে তারপরে আসলাম বাইরে। বাইরে ওই যে গ্রিলটা রয়েছে মানে জানলার, এটাকে একটুখানি মুছে দিচ্ছি। আর এই যে জানলাটা রয়েছে, এই জানলাটাকেও একটু মুছে দিচ্ছি। একেবারে হাত দিয়েছি যখন, ভাবলাম সবকিছুই করে নিই, টুকটাক করে কমপ্লিটটা করে নিই। আর এখানে যে গাছ টাছগুলোকে তো সব সরিয়ে দিয়েছি, দেখেছো তোমরা। ওই জন্য আমার একটু সুবিধা হয়েছে কাজ করতে। আসলে সব গাছগুলো এক জায়গায় রাখলে না আমার সুবিধা হবে, নাহলে চারিপাশের নোংরা। আর বৃষ্টি আসলে কোথায় যে কোন জানলা বন্ধ করব আগে বুঝে পাই না। মাঝে মাঝে তো সব গাছগুলো হুড়মুড় করে পড়ে, একদম টব ভেঙে গাছ ভেঙে পড়ে যায়। তো বারবার করে এটা ওটা বন্ধ করতে করতে সব গাছ উল্টে পাল্টে পড়ে যায়। এক জায়গায় থাকলে বর্ষাকালটাতে আমার সুবিধা হয়। তো যাই হোক, দেখো এদিকে এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি। মানে ঘর তো মোছাই ছিল, আর এদিকে ঝাড় দিচ্ছি বলতে ওই যে পরিষ্কার করলাম আমি, তো ভাবলাম যে না, ঘরটা একেবারে একটু ঝাড়টার দিয়ে নিই। তারপরে যদি আরো কিছু জায়গায় মোছামুছির বাকি থাকে তো সেগুলো এবার করব। আর আমাদের পেজটাকে বললাম তুই এখান থেকে একটু বেরোই এসো। বেরোবে না তো কিছুতেই বেরোবে না, মানে কি বলবো। তো বেরোয়নি। তারপর আমি যখন ঝাড় দিয়ে ওখান থেকে বেরিয়ে যাব, আবার তখন সামনে এসে শোবে, তখন আবার আমার পেছন পেছন ঘুরতে থাকবে। এটা হচ্ছে ওর স্বভাব। তো চলো ব্লগটা একটু দেখতে থাকো, আবার পরে কথা বলছি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচে গেছিলাম, নিচে গিয়ে তোমার ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো নিলাম। আর এদিকে জলটা ভরে নিলাম, কারণ এইগুলো আমার একটা দরকারি কাজের মধ্যে পড়ে, যেহেতু জিনিসগুলো নিচে রয়েছে। তো
অনেকেই বলেছো ওয়াশিং মেশিন আর ওটা ওপরে আনতে, তো ওটা ওপরে আনবো না গো, যেটা একবার সেট হয়ে গেছে যেখানে সেখানেই থাক। কারণ ওখানটাতে আমার আমার অসুবিধা হয় না, আসলে আমি চাই না ওপরে আনতে, তাহলে ওদের জল টল ভরতে অসুবিধা হবে। আর এদিকে আবার লেবু রসটা করে নিচ্ছি। জুসারটা আজকে বের করলাম, জুসারটা ওই ঘরেই পড়েছিল, তো লেবু রস করলে হাতেই করা হয়। আজকে অনেকগুলো লেবু, তো মা বললো যে তাহলে এক কাজ করো, লেবুটা রস করো। মানে মা বলেনি, মা বলছিল কোয়েলকে যে লেবু রস করবো, এতগুলো লেবু কি করে করব। মায়ের, মেয়ের আর কোয়েলের তিনজনের জন্য, তো আমি একটু উজ্জ্বলের জন্য করলাম। তো ওদিকে দেখো আমি দেখছিলাম যে লেবুর রসটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা, তো দেখলাম যে না বেরোচ্ছে, একটু একটু থাকে, ওটা একটু হাত দিয়ে চাপ দিলে বেরিয়ে যায়। আর একটু বেশি সময় ধরে রাখলে পুরোটাই বেরিয়ে যায়, রস আর থাকে না ভেতরে। তো এখানে ভালো করে লেবুর রসটা বের করে নিচ্ছি। আর তারপরে মাকে দেবো, কোয়েলকে দেবো, মেয়েকে দেবো আর উজ্জ্বলকে দেবো, চারজনকেই দিয়ে দেবো। দেখি আগে কতটা হয় সেই বুঝে তারপরে দেওয়া হবে। একটু সময় লাগে এটা দিয়ে লেবুর রসটা করতে, তো হাতটা ব্যথা হয় না, এটাই আর কি যা। তো এবার দেখো ওই লেবুর রসটা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। শাকার দরকার নেই, মানে ওই ছ্যাঁকার দরকার নেই, শাঁকা বলছি। কারণ এমনিতেই আর কি একটা ইসে থাকে, ঢাকনা মতো থাকে, ওটাতেই সমস্ত আঁশ আর আটিগুলো যা থাকে, বীজগুলো সব আটকা থেকে যায় আর কি, পড়ে না। তো এবার লেবু রসটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, চিনিটা আর দেবো না, চিনি দিলে আর কোনো গুণাগুণই থাকে না, নুন দিলেও থাকে না, তারপরেও একটু দেখলাম হালকা টকটক আছে, ওই জন্য আর কি একটু নুন দিয়ে দিলাম। তো চলো ওদের সবাইকে দিয়ে আসি। দিয়ে এসে তারপরে আমি ঝটপট করে স্নান করে নিয়েছি। স্নান সেরে এবার নিচে আসলাম পুজো দিতে। আমাদের গপু এবার থেকে নিচেই থাকবে, কারণ গপুর ইচ্ছা হয়েছে নিচে থাকার, সবার সাথেই থাক, তাহলে ওর মনটাও ভালো লাগবে। আর কি বলতো, ওপরে আর নেব না, ওপরে এখানেই রাখবো ভেবেছি। স্নান করিয়ে দিলাম আর পুজোটা একেবারে মানে একেবারে দিয়ে দিচ্ছি। তো ওপরে শুধু রয়েছে আমার মহাদেব, নিচেও একটা মহাদেব, একজন মহাদেব রয়েছেন, আর ওপরও একজন রয়েছেন। তো ভাবছি যে ওপরের মহাদেবকে কি নিচে এনে রেখে দেবো, তাহলে সবাই একসাথে থাকতে পারবে, অসুবিধা হবে না। আমি এর মধ্যে ভেবেছিলাম যে গোপুর জন্য একটা সিংহাসন কিনবো, তারপরে ভাবলাম যে না, নিচে যখন এসছে তাহলে নিচেই থাক, এখানেই বেশ ভালোও লাগছে। আর আমি এসে পুজো দিয়ে যাব, মা পারলে মা দেবে, মানে সবাই মিলেমিশে দিয়ে দেবো, যে যেদিন পারবে, অসুবিধা হবে না। তো সেই সমস্ত কথা চিন্তা করেই আর সিংহাসনটা কেনা হয়নি। আর এমনিতে একটা সিংহাসনের মতন রয়েছে, ওটা আর কি ঠাকুরের জন্যই বানানো হয়েছিল, তো সেখানেই গোপুকে রাখা হয়েছে। গাছ থেকে সব ফুল পেড়ে নিয়ে আসলাম, আমি কিছুটা এনেছি, মা সকালে কিছুটা এনেছিল, তো সেটা দিয়ে আসনটা এবার ভর্তি করে দিয়ে সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিয়ে তারপরে এদিকে পুজো করছি। আর আজকেও দেখলাম চন্দন আর চন্দন কাঠটা ছিল, তো সেটা দিয়ে একটু তুলসী পাতা দিয়ে, মানে চন্দনটা বেটে তুলসী পাতা দিয়ে গপুকে দিয়েছিলাম। তো উনি আবার চন্দন তুলসী পাতা ভীষণ ভালোবাসে, আমি যতটা জানি। তো সেইটুকুনি আর কি চেষ্টা করলাম করার। তো চলো শ্যাম্পুও করে নিয়েছি, কারণ মাথাটা প্রচন্ড ধরেছিল, আর মাথা প্রচন্ড ভার হয়ে গেলে না শ্যাম্পু করতে হয় একটু আমাকে, না হলে আরো মাথা যন্ত্রণা সমস্যা হয়। তো পুজোটা দিয়ে তারপরে ঝটপট করে রেডি হব, আমি একটু বেরোবো। বেরোবো বলতে তোমাদেরকে অবশ্যই বলবো কেন বেরোচ্ছি, কিসের জন্য বেরোচ্ছি। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার ভাত টাত খাবো, পরে কথা বলছি। তো পুজো দেওয়া কমপ্লিট করে এদিকে চলে আসলাম রেডি হওয়ার জন্য। আর রোদ্রে গেলে তো জানোই মুখের মধ্যে সেভাবে কিছুই অ্যাপ্লাই করি না, শুধু একটু সিরাম মাখলাম আজকে, যেহেতু মুখটা প্রচন্ড টান টান লাগছিল ওই জন্য। তো মুখে একটু সিরাম দিয়ে দিলাম, চুলটা আঁচড়ে নিলাম, আর চেঞ্জ করে নিয়েছি, মানে জামাটা চেঞ্জ করে নিলাম, যেহেতু বাইরে বেরোবো তোমাদেরকে বললাম। আজকে মায়ের সাথে একটু বেরোবো, আমার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তো সেগুলোই আর কি আনতে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। হ্যাঁ, একটু দেরি করে আজকে বেরোচ্ছি, আজকে প্রায় ওই 12টা, 12:30, 1টার সময় বেরোবো, তাহলে ওই সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসতে পারবো। তো যে কারণেই একটু দেরি করে আজকে বেরোবো, কারণ সবকিছু গুছিয়ে দিয়ে তারপরে উজ্জ্বলকে কে দেখবে সেইভাবে সব ব্যবস্থা করে দিয়ে তবেই তো বেরোতে হবে। তো দিদিভাই আসতে পারবে না, আর দাদা আসবে অফিস থেকে একটু দেরি করে, তো সেইভাবেই বেরোতে হবে যাতে আমরাও বেরোতে পারি, আর ঘন্টাখানেকের মধ্যে দাদাও ঢুকে যায়। মেয়েও রয়েছে বাড়িতে, কোয়েল স্কুল যাবে, মানে স্কুল গেছে, মানে যাবে আর কি, ওর কিছু খাতা টাতা দেখাবে ওই জন্য। তো চুলটা একটু বেঁধে সিঁদুরটা পরে নিলাম, অনেকেই বারণ করেছে চুল খুলে সিঁদুর পরবে না, মাঝে মাঝে ভুলে যাই, আমি চেষ্টা করব করার জিনিসটা। আর এবার একটু লিপস্টিক পরে নিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করেছে এটা কি শেড লিপস্টিকের, আমি কোনো একটা দিন তোমাদেরকে দেখে অবশ্যই বলে দেবো, কারণ আমার মনে থাকে না, জানো তো, এটা মনে হয় তোমার কিসের সেটাও মনে নেই, দুটোই একই কোম্পানির যেটাই হোক। তো একটা ডার্ক কালার দিয়ে একটু লিপ লাইনটা করে নিলাম, তারপরে একটা
হালকা নিউড কালার দিয়ে মিডিলটা ফিল করে নিলাম। ব্যাস হয়ে গেছে, রেডি। আর এবার খাওয়া দাওয়ার দিকে যাব, কারণ ভুলেই গেছিলাম যে আমি লিপস্টিক পরে নিয়েছি, তারপরে খেতে হবে। তো যাই হোক, পরে একটুখানি আবার লিপস্টিক পরে নিয়েছিলাম, ওটা মুছে খেয়েছিলাম, ভুলে গেছিলাম বলে। আর এদিকে রান্না হয়েছে কাতলা মাছের ঝোল, আর তার সাথে হয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। ব্যাস এই সকাল সকাল মা তাড়াহুড়ো করে উঠে রান্নাটা করে নিয়েছে, নাহলে আজকে সেদ্ধ ভাত খেয়েই যেতে হতো। তো দাদা আসবে যেহেতু, ওই জন্য মা রান্না বান্না করেছে তাড়াতাড়ি করে। আর আমরা বেরোলে মাই করে রান্না। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, আমি আর মা দুজনে মিলে। আর রাস্তায় আজকে প্রচণ্ড পরিমাণে, মানে স্টেশনেও যেরকম ভিড় ছিল, আর তোমার প্রচণ্ড রোদও ছিল, গরমও ছিল। আজকে এত গরম ছিল জানো না। তো যে কারণে মানে খুব অস্বস্তি হচ্ছিল, ভীষণ কষ্টও হচ্ছিল। তারপরে আমি আর মা দুজনে মিলে সেই সমস্ত মাল পছন্দ করে, মানে প্রোডাক্ট পছন্দ করে সব টেনে টেনে নিয়ে আসা খুব মুশকিলের ব্যাপার হয়ে গেছিল। তো যাই হোক, দেখো এই যে নেমে পড়েছি। স্টেশনের নামটা দেখে বুঝতে পারছো, রানাঘাট। তো রানাঘাটেই এসছি আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য আজকে। এখান থেকে বেশ অনেকটা ভেতরেই যেতে হয় আর কি। আর আমি তো দুটো তিনটে মতো কারখানা থেকে আমি প্রোডাক্ট তুলি। শাড়ির আলাদা, শাড়ির জন্য আবার আলাদা। তো যাই হোক, অনেক জায়গা থেকেই আমি দুটো না তিনটে, মানে নাইটির জন্য তিনটে আর শাড়ির জন্য আবার একটা আলাদা। তো মায়ের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ মা মাঝপথে একটু পেছনে পড়ে গেছিল, হারিয়ে গেছিল। তারপরে ভাবলাম ব্রিজের ওপর উঠে দাঁড়াই। আর দেখো আকাশটা কি দারুণ লাগছে, পুরো মেঘলা নয়, মানে শরতের আকাশ, হালকা হালকা মেঘ ভাসছে। আর আজকে এই রানাঘাট স্টেশনে প্রচন্ড ভিড় ছিল, মানে আমরা তো দাঁড়িয়েছিলাম, একটুখানি বসেছিলাম নেমে, যাতে ভিড়টা একটু কমে, তারপরেও বেশ ভালোই ভিড় ছিল। তারপরে উঠলাম ব্রিজে, ব্রিজ পুরো ফাঁকা। তো ব্রিজে উঠে এই যে আমি আর মা যাচ্ছি। আর ট্রেনের মধ্যে খুব গরমও লেগেছিল, তো একটা জলের বোতল নিয়েছিলাম। আমি জল খুঁজছিলাম, তারপরে দেখলাম যে মা কিনেছে। আমি ডাকলাম জলের যে লোকটা, ওনাকে ডাকলাম, তো উনি না শুনতে পাইনি, চলে গেছে অন্যদিকে। তারপরে মা আবার জলটা রেখেছে, মা অন্য জায়গায় বসেছিল। তারপর এখান থেকে আমাদের নতুন প্রোডাক্ট যা যা নেওয়ার সব নিয়ে নিলাম, আর হয়ে গেছে, এখন শুধু প্যাকিংটা বাকি। তারপরে আমি আর মা দুজনে নিয়ে চলে যাব, কারণ এটা আমাদের ট্রান্সপোর্টে যাবে না, এটা আমরা হাতেই নিয়ে যাব। তো অন্যান্য বার যখন আনি অন্যান্য জায়গা থেকে, তখন এগুলো ট্রান্সপোর্টে নিয়ে যাই। তো এইখান থেকে নেব না, এমনি এখান থেকে হাতেই নিয়ে যাই আমি আর মা। হ্যাঁ, একটু কষ্ট হয়, পুরো হাত ব্যথা হয়ে যায়, হাতের করগুলো না ফুলে পুরো লাল রক্ত জমা হয়ে গেছিল, এত কষ্ট হয়েছিল। তো কি করা যাবে বলো, এই যে বলে খেটে খেতে হলে সৎপথে একটু তো কষ্ট করতেই হবে। তো দেখো 4খানা ব্যাগ হয়েছে, এর মধ্যে কত কত প্রোডাক্ট রয়েছে দেখে বুঝতেই পারছো, প্রচুর এক একটা প্যাকেটে রয়েছে, মানে অনেক রয়েছে। তো আমি আমার দুজনে বেরিয়ে পড়েছি। মা মা আমার কথা তো পরের কথা, মানে মার কথা ভাবো, ওই ভাঙা হাত নিয়ে এত বড় ব্যাগ টানা। তারপরে তো সেই আসার সময় যখন সাবওয়ে দিয়ে আমরা এসেছি, সাবওয়ের সামনে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে সে যখনই সিঁড়ি থেকে নামবো, মা তো সিঁড়ির থেকে নিচে তাকিয়ে মার মাথা ঘুরে গেছে, বলছে আমি নামবো কি করে। আমি সেই 4খানা ব্যাগ দুটো প্রথমে নামিয়ে দিয়ে এসেছি, আবার মাকে বললাম তুমি দাঁড়াও, আসবে না। আবার 2খানা ব্যাগ উঠে আবার 2খানা ব্যাগ নামিয়েছি। তারপরে মা দুটো আমি দুটো নিয়ে তারপরে গেলাম। তারপর অসুবিধা হয়নি, ট্রেন পুরো ফাঁকা ছিল। আর এমন টাইমে আর কি ট্রেনটা উঠেছে, এটা ছিল গেদে লোকাল, ট্রেন ফাঁকা ছিল।